খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সংঘর্ষের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 19 ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য জানাননি। এছাড়াও সিন্ডিকেটের সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত, জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ ইত্যাদি। এর আগে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ 6 দফা দাবি মেনে নিতে বুধবার বেলা 1টা পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধ রাখারও ঘোষণা দেন তারা। এক পর্যায়ে দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। এদিকে গতকালের সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।